ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যারা পর দেশে আমি একা বসে আছি ঘাটে। হাসির কথা তো যেটুকু চলছে নাকি, একটু ধর্মের দিকে আলোচনা করি। জ্ঞান অনাদি সরকারের এই গানখানা। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে, আমি একা বসে আছি ঘাটে। আমার হুতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল পাটে। একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। অচেনা পথে কি পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। আমি অচেনা অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল প্রহর আজও কাটে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত এই দাঁড়া। আচ্ছা উনি একা যাবে, যা কই কয়জন নেছে কেন? হ্যাঁ উনি ওই যে বড়ই চলে গেল, এই কটারে টোয়া দিয়ে গেল, হাঁটি আয় হাঁটি আয়, ওই চলে গেল। হয়ে গেছে তো, আর বেশি সময় না তো, একটু বসো মা, ও মা বসো মা, বসো বসো। হ্যাঁ অনেকটা নিয়ে ধরো, বসো যাইয়ে নেই যে হয়ে গেছে। আমি আশার দোলনায় কত দোল খেলেছি, হাসি রোগ মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত কত দোল খেলেছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। একদিন যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়াছি কত সুরের মেলা। হরিবল 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 খেলেছি খেলা, মিলাইয়েছি কত কবির মেলা। আমার কি হতে কি হয়ে গেল, কে কোথা চলে গেল, কি হতে কি হয়ে গেল, কে কোথা চলে গেল, কি হতে কি হয়ে গেল, কে কোথায় চলে গেল। সারা পাই না মাথা কুটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। তোর তো চুরির কথা মনে পড়ে, একবার জিজ্ঞাসা কর তোর বিবেকের ধারে,
যারা তোর সাথে ছিল এক এক করে সবাই চলে যাচ্ছে, কেউ তোর কাছে নাই। দিন তো তোরও ঘনায় এলো, শেষের বেলায় গতি কি হবে একবার বলো। এই জন্য ওই ভাবনা ছেড়ে দিয়ে ধর্মপথে মতি নাও। ধর্মপথে মতি নিলে অন্তিমের ভয় তার আর থাকে না। একদিন যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কোথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল, যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কোথায় সেই কবিগুরু রাজেন্দ্র নকুল, কালের খেওয়ায় কে কোথায় চলে গেছে হায়, কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়, কালের খেওয়ায় কে কোথায় চলে গেছে হায়, কোথায় সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়। ওরে কালের খেওয়ায় কে কোথায় চলে গেছে হায়, কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়, সারিয়া কবির খোলা অকালে ভাষায় ভেলা, ছাড়িয়া কবির খোলা অকালে ভাষায় ভেলা, রসিক চলিয়া গেল বটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমার জীবন জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই, জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে আজ কিছু মনে নাই। হারে উলটিয়া দেখি পাতা আমার সবই হলো ভুল, আমি যেন কার হাতের খেলার পুতুল, উলটিয়া দেখি পাতা সবই হলো ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। ওরে বেদনার ঝুলি কাঁধে দিন অনাদি বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁধে দিন অনাদি বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁধে দিন অনাদি বসে কাঁদে, তোরই বুঝি আসিল ওই ছুটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। কয়েকটা কথার মধ্যে দিয়ে মীমাংসা করিতে চাই। বলে ভগবান যদি অধর্ম করে মানুষ যাবে কোন জায়গায়? বলছে রামচন্দ্র বালিকে নিধন করলো চূড়াবাড়ি, এটা কি অধর্ম নয়? বাবা শোনো, তুমি যে কারণটা বলবা তার পূর্ববর্তী যদি কোনো কারণ থাকে আগে সেইটাকে জানবা। কোনো কিছু ঘটে তার কোনো কারণ না থাকলে ঘটে নাকি? কারণ তো থাকবেই। কারণটা কি? সত্য যুগে নৈমিষারণ্যে দেব দেবতা একত্তরে ব্রহ্মা একটা যজ্ঞের আয়োজন করে, যে যজ্ঞে বৃহস্পতি সমস্ত ভার নিয়েছিল। আস্তে এই বৃহস্পতি যখন ভার নিল,
সেখানে নারায়ণ তিনি যজ্ঞের একটা নিয়ম করেছিল। যজ্ঞটা হচ্ছে অহিংস যজ্ঞ। যে যজ্ঞে কেউ প্রবেশ করলে তার নিরস্ত্র অবস্থায় যজ্ঞে প্রবেশ করতে হবে, হাতে কোনো অস্ত্র থাকবে না, অহিংস যজ্ঞ, কোনো হিংসা থাকবে না। সেখানে যারা যারা যাবে অস্ত্র নাহি রবে, ভক্ত বেশে সেই স্থানে প্রবেশ করতে হবে। ঘটনাটা ঘটলো কি, ইন্দ্র মনে মনে ভাবলো কি, দেখ অধর্মটা কে করেছে, আমার কথার পরে তুই জবাব দিবি। ইন্দ্র মনে মনে ভাবলো যে আমার তো শত্রুর অভাব নাই, তাহলে আমি যে ওই যজ্ঞে যাবো, যদি পাশ দিয়ে কেউ মারিয়ে দেয়, সোরের মন তো পুলিশ পুলিশ। ইন্দ্র ভাবলো আমি বগল দাবা করে অস্ত্র নিয়ে যাই, যাতে কেউ টের না পায়। বগল দাবা করে ইন্দ্র তখন অস্ত্র নিয়ে গেল। অস্ত্র নিয়ে ঢোকা মাত্র ব্রহ্মা বুঝিতে পারিল। ব্রহ্মা বলছে, প্রভু এখানে কথা ছিল, এই কথা বলে কারা? আর তো একটু সময়, একটু নীরব থাকো, হয়ে গেছে তো। বললে, প্রভু যজ্ঞের নিয়ম ছিল কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। আপনি কি বুঝতে পেরেছেন কেউ অস্ত্র নিয়ে এই যজ্ঞে ঢুকেছে? গোবিন্দ বললেন, আমি বুঝেছি। চট করে গোবিন্দ বললেন, এই যজ্ঞের রুলস চেঞ্জ করলাম, মানে যে আইন ছিল সেই আইন চেঞ্জ করে দিলাম। এই যজ্ঞে যারা যারা আসবে তাদের সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। ইন্দ্র দেখছে তো ভেজাল ফেলাইছে আমার, এ কথা তো ছিল না। কথা ছিল যে যেভাবে আসবে হবে। গোবিন্দ তো বুঝতে পারছে শালা বকুলের মধ্যে মাল নিয়ে এসেছে। যেই প্রণাম করতে গেছে ঝন করে আসতে পড়ে গেছে। গোবিন্দ বললেন, ইন্দ্র যজ্ঞের নিয়ম তুমি ভাঙলে কেন? এর জন্য তোমার সাজা প্রাপ্ত হবে। ইন্দ্র বললেন, প্রভু ভুল করেছি, ক্ষমা কর। বলে, না না না, এর সাজা নিতে হবে তোমার। অন্যায় যখন করেছ সাজা বহন করো। বলে, তথাস্তু, আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা গ্রহণ করব। প্রভু বললেন, তাহলে কি সাজা দেওয়া যায়? বলেন, যাও তুমি আজকে চুরি করে অস্ত্র নিয়ে যজ্ঞাগারে ঢুকলে, যজ্ঞের রুল চেঞ্জ করে দিলে, আমি তোমাকে অভিশাপ করলাম, এই যে যে চুরি করে অস্ত্র নিয়ে আসলে একদিন এই সুরাসনে তুমি নিধন হবা। কোন জায়গার ঘটনা কোয়ানে যায় টের পাবিনি। শোন, তুই তো ওই টুক দেখছিস, আগে টুক তো দেখিস নাই নাকি? ইন্দ্র গিয়ে গোবিন্দের পা জড়ায় ধরল, প্রভু আমি মারা যাব, দুঃখ নাই। সোরা বানে আমি নিধন হই, দুঃখ নাই, কিন্তু আমি চাই সেই দিন যেন ওই বানটা আপনার হাত দিয়ে যায়। আমি যদি গোবিন্দের হাতের বানে সেদিন নিধন হতে পারি, একবার বদন ভরে এই অতরে আমি বলবো হরি হরি হরিব। বলেন, ঠিক আছে, আমি তো সবার আশা পূর্ণ করি, তা তুই যখন চেয়েছিস অসুবিধা হবে না, তবে এ যুগে হবে না। আমি তেতা যুগে রাম হয়ে করিব রামলীলা, তোর এক অংশ বালি হয়ে করিবে সেদিন খেলা। এই যে বালি, বালি হচ্ছে ইন্দ্রের এক অংশ। আমার কথা বোঝা যাচ্ছে কি? বালি হচ্ছে ইন্দ্রের এক অংশ। সেই বালি এক অংশ ইন্দ্রের হয়ে করিল জন্মগ্রহণ। ওই যে কথা ছিল সুরাসনে হইবে নিধন, সেই সুরাসর রামচন্দ্র তার উপরে ফেলালো।
যার কারণে সুরাবানে বালি নিধন হলো। কথা বোঝা গেল? এটা কি অধর্ম হয়েছে না কথা দিয়ে কথা রক্ষা হয়েছে? কোনটা? কথা দিয়ে কথা রক্ষা হয়েছে। এইবারে ঘোড়া কবাই কি কবে নে টেনে আনো। পাশা খেলা যে হবে তুই জানিস এর আগে কত বড় অধর্ম হয়েছে? কতটুক খবর তুই জানিস? পরের ঘরে চুরিওরি বেলাস, তুই এত খবর করে পাবি? খবর পেতে হলে ধর্মগুরুর কাছে যা। এই যুদ্ধ বাঁধলো কেন তার মূল ঘটনা জানিস? বলবো কি? আর একটু বলি নাকি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ওই কুকুর খেদাইয়া না থাক, ও রইছে। তোমার কি জ্বালাচ্ছে নাকি? হ্যাঁ, আমার চোখ আলো সব জায়গায়, বুঝো না? যে আসরে কুকুর আসে সেই আসরে গান ভালো, তাই বলে জোর করে কান্দে নিয়ে ঢুকলি হয় না, ইচ্ছে করে আসতে হয়। কুকুর হচ্ছে প্রথম ভোলানাথ। ভোলানাথ প্রথম কুকুর মূর্তি ধরেছিল। বৈষ্ণব হচ্ছে ভোলানাথ, আর কুকুর হচ্ছে সেই বৈষ্ণব। এই জন্য অন্য এক নাম বলা। আপনার বাড়ির কুকুরটার নাম যদি রিমি, টিমি, ঝিমি, বুনবুনি, খুনখুনি যত তা দেন, আপনি খালি যে বলবেন ভোলা, এত অত অত আসবে, কারণ ওর মূল নামই হচ্ছে। কথা ঠিক কইছি না বাবা? যে নামই হোক ভোলা কয়ে ডাকলি কার সারা, কারণ ভোলানাথ প্রথম কুকুর মূর্তি ধরেছিল। এরা দিয়ে আবার হাইটি হাইটি আসে বসে। হরি বল। একদিন ভীম আর দুর্যোধন খেলার ছলে দুর্যোধন ভীমকে বলছে পবনের নন্দন। খেলতে খেলতে দুর্যোধন বলছে ভীমকে পবনের নন্দন। কুন্তির কাছে এসে ভীম বলল, মা আমারে না দাদা এই বাজে কথা কইছে, আমারে কইছে পবনের নন্দন। কইছে যা কইছে কইছে, তুমি ব্যথা পেয়ে না, ও তো খারাপ কয় নাই। তা যাকে এরপরে যদি তোমারে খুশা দেয় তুমি ওরে বলবা কি ফাটার বাচ্চা। বেতাল হয়ে গেল না? পরের একদিন খেলার চলে চলে ও যেই কইছে পবনের নন্দন, ভীম দেয় যে, ভীম কয় যে শালার ফাটার বাচ্চা, এই গায়ে লাগিছে। বেতাল হয়েছে তো বাড়ি যে মারে কইছে কি গান্ধানিরই কইছে, ও মা মা ভীম আমারে কইছে ফাটার বাচ্চা। কয় যে ঠিকই কইছে। কয় ফাটার বাচ্চা কবে কেন? এই কথা না কইস না, কথা না কইস না, বোঝে না। কয় যে আমারে ফাটার বাচ্চা কইছে কেন? কয় যে ও কথা আমি বলতে পারবো না, তুই তো দাদুর কাছে শুনকে যা। দাদু কেডা? দাদু হচ্ছে সুবল রাজা। গান্ধারীর বাবার নাম হচ্ছে সুবল রাজা। সঙ্গে সঙ্গে দুর্যোধন ওই খবর পাইছে, না যাইয়ে পারে তাড়াতাড়ি গেছে দাদুর দ্বারে। দাদু ভীম কইছে ফাটার বাচ্চা। সুবল রাজা কয় যে পুরনো ঘু, এ গেটটি কইছে কোন শালা? তোর মার আসলে বোধ নাই, আমার কাছে পাঠালো কেন? কয় যে মা কইছে আমি বলতে পারবো না, তুমি কও আমার ফাটার বাচ্চা কলো কেন? কয় যে দেখ কারো দোষ ছিল না, কথা কইস না, কার সাথে কথা কোস। বলছে আমারে কইছে পাঠার বাচ্চা। এই যে যখন পাঠার বাচ্চা কোন সুবল রাজার কাছে গেল, সুবল রাজা বললো দেখ আমাদের দোষ না, তোর মার যখন জন্ম হলো তোর মার কুষ্টিতে লেখা ছিল কি, যার সাথে বিয়ে হবে শুভ দৃষ্টির সময় যারে দেখবে, তোর মা যারে দেখবে শুভ দৃষ্টির সময় জামাই মরে যাবে। আমি তো পড়ে গেলাম চিন্তায়, কি করব? আমার চিন্তার ঠেলায় নারদ আসলো। নারদ এসে আমার বললো কি, ও সুবল রাজা এত চিন্তা করো কেন? বলে আমার একটা মাইয়ে গান্ধারী, তার কুষ্টিতে লেখা আছে ভারী, ও শুভ দৃষ্টির সময় যাকে দর্শন করি সেই জামাই মরে যাবে। এইরকম মাইয়ে জন্মালি বাবার দুঃখ যায়। নারদ কয় যে ওরে কি কথা শুনলি, এইটুক কাজের জন্য তুমি এত চিন্তা করো? জামাই একটা মরবে তো সিরিয়াল ধরে মরবে না তো? কয় যে না না প্রথমটা মরবে। কয় যে ওরে কাজ হয়ে গেছে, এটা কাজ করো,
আমার 500 টাকা দাও। বলে কেন? বলে আমারে দিতে হবে না, কোন একটা ছেলেরে 500 টাকা দিয়ে একটা ফাটা কিনে আনো। ফাটা দিয়ে কি হবে? কয় যারে কি যে খাও, ওই ফাটা আনো, ফাটা দিয়ে তোমার মায়ের সাথে বিয়ে দাও। ফাটার সাথে তোমার মায়ের বিয়ে হবে, তোমার মাইয়ে ফাটার দিক তাকাবে, প্রথম জামাই ফাটা মরে যাবে, পরের আর একটা ছেলে দিয়ে বিয়ে দিবা, আর ওই ফাটার মাংস খাওয়াই দিবা, এক সালানে 2 কাজ সারায়। বাবা বাবা। কয় যে ওই যে তোর মারে ফাটার সাথে বিয়ে দিছিলাম, তাহলে তোর মার প্রথম স্বামী ফাটা, তুই তো ফাটার বাচ্চা, কি করবো কহ? কত বড় বেকায়দা কলইছে দেখছো। দুর্যোধন কয় যে শালার বুড়ো, তুই বিয়ে দিতি আর অন্য কোনো জাত পাস না, যে ফাটাই দিয়ে দিছিস। কয় যে আমার দোষ না, বুদ্ধি দেশ ওই নারদ দিয়ে শালা। দুর্যোধনের ব্রেনে ওইটা ঢুকে গেল। দেখেন এই মূল ঘটনাগুলো তো আমরা অনেকেই বুঝি না, বিষয়টা কোথার থেকে কি। দুর্যোধনের ব্রেনে ওইটা ঢুকে গেল যে আমার মারে পাঠার সাথে বিয়ে দিয়েছে, তোমারে বাঁচাবো না। দুর্যোধন বাড়ি গিয়ে পাতালে একটা গড় নির্মাণ করলো। গড় নির্মাণ করে দাদুরে নিমন্ত্রণ দিল, দাদু তুমি তোমার সপরিবারে আমার বাড়িতে 2 অন্ন সেবা দেবে। সুবল রাজা ভাবলো তাই নাতি যখন খবর দিয়েছে, না গেলি ভাই কত কি দেবে নে তা ঠিক নাই। পাতালে গড় নির্মাণ করেছে, 100 ছেলে নিয়ে পাতালে গড় নির্মাণে গড়ে ঢুকেছে। বলছে দাদু ওখানে রেস্ট নাও, আমি খাবার দেবো, তোমরা খাও। যখনই ঘরে ঢুকে গেল 100 থালে অন্ন দিল, দিয়ে দরজা আটকায় দিয়ে বললো দাদু এই পর্যন্ত, টাটা বাই বাই, এই দরজা আর খুলবে না। বললো আমার দোষ, মনে করো না আফসোস, আরো কত জন্তু ছিল, আজকে ভীম আমারে পাঠার বাচ্চা বলতে পারে, যদি পাঠার সাথে বিয়ে না দিতে আমার মারে। বলে আরে বলো ওই সময় কি আমার মাথা ঠিক ছিল? বলো ওতে কাজ হবে না, এই জাটকায় দিছি, আর দরজা খুলবো না। ঘটনা কোন জায়গার থেকে কিডা অধর্ম করছে তুমি জানো? হ্যাঁ খাও তো চুরি করি, খবর কতটুক জানো তুমি? এইবার দেখো কোথাকার ঘটনা কোন জায়গা যায়। পাতালে যখন আটকাই দিল, সুবল রাজা ভাবেন ছটফট করে সামনে সন্তান মারা যাচ্ছে না খেয়ে, ছটফট করে সন্তান সব মারা যাচ্ছে, কেউ ভাত পাচ্ছে না। তো ওই যে 100 থালে ভাত একজন যদি খায় 100 দিন বেঁচে থাকতে পারে। সুবল রাজা বললেন কি এর প্রতিশোধ নিতে একজনকে বেঁচে থাকতে হবে, কে থাকবা? সমস্ত ভাই মিলে বললেন আমরা মারা যাব, দুঃখ নাই, একজন বেঁচে থাকে, শকুনি। বার পড়লো কার পরে যে শকুনির যে খারাপ কও, আলো না না না, শকুনির গায়ে কত জ্বালাতা জানো? 1 থালা অন্ন প্রত্যেক দিন শকুনি খেত, আর নিজের সামনে ভাইগুলো ছটপট করে মারা যাচ্ছে। কোন ভাইয়ের সামনে কোন ভাই মারা গেলে সেই ভাই ঠিক থাকতে পারে? শকুনি প্রতিজ্ঞা করেছিল আমি বেঁচে থাকলে দুর্যোধন তোর সব অংশে নিধন করব। ওই পাশাটা তৈরি কার? হে বলো, কালের পাশা। যে অধর্ম দুর্যোধন করেছে তার থেকে ওর রেহাই নাই। সতী নারীর হাত স্পর্শ করার ফলে সব যাবে রসাতলে। সুবল রাজা যখন মারা যায় বলেছিল শকুনি ঠাই, আমার হাত থেকে তোমার পাশা নির্মাণ করা চাই। ওই পাশাটা ছিল সুবল রাজার হাড়ের পাশা। শালার বলো তুমি কত খবর জানো? ঘটনা ঘটলো কি দেখো, ছেলে পেলে সব মারা গেল, দুর্গন্ধ হয়ে গেল। শকুনি চাদর মুড়ি দিয়েছিল। দুর্যোধন ভাবলো কি সব যখন মরে গেছে আর তো কেউ পাইছে না, এই দুর্গন্ধ বের করে দিচ্ছে। দরজা খুলে দিল, শকুনি কোনা দিয়ে বেরিয়ে গেল। শকুনি চাদর মুড়ি দিয়ে কোনা দিয়ে বেরিয়ে গিয়ে একা শকুনি বেঁচে থাকলো। একদিন দুর্যোধন বালির উপরে প্রস্রাব করতে বলছে, প্রস্রাবের চোটে একটা তেঁতুল গাছ গেছে উঠিয়ে। দুর্যোধন মনে মনে ভাবলো তাই ওই তেঁতুল গাছ উঠা দেখে দুর্যোধন একটু হাসি করতে লাগলো। রাজ দরবারে এসে নাই ওটা শকুনি, বলে হ্যাঁ আমি দেব। সে যেই হোক আমার মাতুল বংশের যদি কেউ বেঁচে থাকে, সেও যদি মন্ত্রিত্ব চায় আমি দেব। শকুনি দেখলো শালা কাজ হইছে। ও তো জানে মাতুল বংশের কেউ বেঁচে নাই, কিন্তু ওই যে একটা আছে
কথায় কথা পড়ে গেছে, সবই তো কলে, সব করাই সেই নন্দলালে। শকুনি বলে, তুমি যে হাসতেছো রাজা, যেখান থেকে তুমি ঘুরে আসলে ওই জায়গাটা আমার দেখাও। কোন জায়গা থেকে তুমি আসে এইখানে এসে অট্টহাসি দিচ্ছে, আমি ওই জায়গাটাকে দর্শন করতে চাই। শকুনিকে নিয়ে যাওয়া হলো। শকুনি গিয়ে দেখলো কি একটা তেঁতুল গাছের সারা পড়ে আছে। বলে এখানে জল কেন? দুর্যোধন বলে আমি প্রস্রাব করেছি। শকুনি বুঝতে পারলো। শকুনি চলে আসলো, এসে বললো আমি এখানে বসে বলবো না, রাজ দরবারে বসে বলবো, যাতে আমি মন্ত্রিত্ব পাই। ওকে, সবাই বসে আছে। শকুনি সেখানে বলছে, দেখো তোমার হাসার কারণ কি জানো? একটা তেঁতুল গাছের সারা তোমার প্রস্রাবের স্পিরিটে উঠে গেল, এইখান থেকে তুমি রাজনীতি শিক্ষা পেয়েছো। কি রাজনীতি শিক্ষা? শিক্ষাটা হচ্ছে তাই, ওই তেঁতুল গাছের বয়স যদি 10,000 বা 10 বছর হতো, কি একটু বৃহৎ হতো, তোমার মতো রাজা যদি 1000 গন্ডাও প্রস্রাব করত, ওই তেঁতুল গাছের একটা শিকড় উঠতো না। যেহেতু গাছটা ছোট ছিল, তাই তোমার সামান্য প্রস্রাবের স্পিরিটে উঠে গেল, এইখান থেকে রাজনীতি খেয়ে অধর্ম পক্ষ সেই হয়েছে, জয় হয়েছে ধর্ম পক্ষে। অধর্ম পক্ষে কৌরব পক্ষ সব বিনাশ হয়ে গেল, ধর্ম পক্ষে শ্রী গোবিন্দ তারা জয়ী হলো। তাহলে এ যাগুলো ঘটেছিল, অধর্ম বিনাশী বার দায়, ধর্ম রক্ষা হেতু এলো আমার কৃষ্ণ রসময়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজন্মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভাবামি যুগে যুগে গো। ভগবান ধর্ম সংস্থাপনের দায়, অধর্ম ধ্বংস করে ধর্ম দিতে আসেন ধরায়। এই জন্য ধর্ম অধর্মের যুদ্ধে দেখো ধর্ম জয়ী হলো, একবারে প্রেমানন্দে মদন ভরে হরি হরি হরি। আপনারা থাকেন চুপ করে, কমিটির বাবাজিরা বলছে দুটো একটা গল্প না বললে লোকজন আসে, সবাই কয় যে সে গল্প কই। আমার এখন বয়স গেছে বাইরে, ওই কথা সাজে আমার দ্বারে, তবু ওরা যখন কয় না কইয়ে যাই কোন জায়গায়, এ সে জায়গা না। আমার ছোট্ট একটা গল্প মনে কব, থাক থাক না না কও কব। ওই বুড়ো আর বুড়ি দুইজন শুয়ে রয়েছে, এই বুড়ি করছে বুড়োরে, সলমাইয়া 8টা জন্মাইছে। আমার শরীরের অবস্থা মোটি ভালো না, আমার একটু দুধ দিয়ে বাঁচাতে পারো? বুড়ো কয় যে আমি দুধ কনে পাবো? এ কোষ কি? এই কয় যে না তুমি দুধ পাবা কনে, তুমি আমার কথা নাও, এটা গাই গরু কিনে দাও, ওই গাইতে দুধ হবে, সেই দুধ খাইয়ে আমার শরীর একটু বল হবে। 8টা হয়েছে, বোঝো না শরীর কিছু আছে না, অত দূর করছি না। বুড়ো গাই কিনতে গেছে, মেদির হাটে গেছে, গাই কিনে, ভালো গাই, 8-10 কেজি দুধ হয়। গাই কিনে খেজুর গাছে বাঁধে থুইয়ে উনি ওই চার দোকানে বসে টিভি দেখতেছে। আর তখন প্রথম ওই বইবার হয়েছে বেদের মাইয়ে জোসনা। ওরে বাবা, ওই যে গান, ওরে তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে। বুড়ি দেখ কি কয়বার দেখছো উনি ঠিক নাই, চাইয়ে দেখ, উনি আমার সাথে সাথে গাছে দেখ দেখ। ওই বুড়ি আবার ঝোঁক দিছে, কি ডারে কি ডারে, চাইয়ে দেখ। তো গান শুনিয়ে শুনিয়ে, খেজুর গাছে গাই বান্ধা আছে তো অন্ধকার হয়ে গেছে, বই শেষ হবে তারপরে তো যাবে, বই জমিয়ে গেছে, বই শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে কয় দালালে
ওই গাই গরু আর এক জায়গা বেশি দিয়ে একটা আড়িয়ে গরু বানিয়ে দিছে। হাসিয়ে পড়িস কেন? এরপরে কি তাই শুনিয়ে নবী না? শোন পরে কি হয়েছে। বুড়োই গান শেষ করিয়া গাই খুলে নিয়ে হাঁটা দিছে। আসলে তো গাই নিয়া আড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছে। আড়িয়ার স্বভাব আছে না, ওই চারিপাশে গোল ঘরে যত গাই গরু আছে ওই দেহে আর আড়িয়া ঝাঁপ দিয়ে ওঠে। আড়িয়ার স্বভাব আছে না। আমাকে মধ্যে কিছু আড়িয়া দেখবা আছে, সে কালা একটা মাইয়া গেলেও কাজ যে মাল যাচ্ছে। এই সেই আড়িয়ার একটাই যে দাঁড়ালো না, বুড়ো কথা কি রস পাইছে দেখ, খুঁটিতে বসিয়ে রয়েছে। হরিবল হরিবল। আসলে আমার এখনো কমে গেছে গার বোয়া। হ্যাঁ, আর ওই আড়িয়া ডাকতে যাচ্ছে। আর বুড়ো ভাবছে কি গাই তো কিনছিলাম ওলান দিয়ে, আর যারা দালাল গরুর দালাল এ জায়গা আছে নাকি, আমি সে দালাল রে করছি, ও এই যে গল্পের দালাল তারে করছি। হ্যাঁ, রাগ হয়ে বসে না। ওরা যারা গাই বেছে আগের থেকে ইঞ্জেকশন দিয়ে তেঁতুলগুলা জল টল খাওয়ায়, দুধ পাতলা করে ফেলায়, একেবারে উলান ভারী করে ফেলায়, মানে টিপার আগে যাতে দুধ বাড়ি হয়। হ্যাঁ, তুমি জানো 3 দিন গাই দোয়াবে না, উলান ভারী করে নিয়ে চলে যাবে। বুড়ো তো তাই দেখেছে, বুড়ো মনে মনে ভাবতেছে কাজ হয়েছে, শালা গাই দুধই উলান ভারী হয়ে গেছে, যেভাবে হেমলাচ্ছে আসলে তো আড়িয়াতে ডাকতেছে। বাড়ি যে বুড়িরই ডাক দিছে, শ্যামলির মা, এ শ্যামলির মা। শ্যামলির মা ঘুমেতে উঠেছে। কি হয়েছে? ও যে গাইর অবস্থা ভালো না, ওই আজান দেওয়ার আগে তুমি হেরিকেন নিয়ে গাই দোয়াইয়ে ফেলাইও। রাস্তা বড়িয়ে মানুষজনরে সুতি দেয় নাই, এমন ডাক নইছে। বুড়ি কয় যে তুমি এসে শুয়ে পড়ো, আমি গাই দোয়াই ফেলবানি, আমার তো ছোটবেলার অভ্যেস আছে, তুমি শোয়াও, আমি দোয়া বাড়ি। কয় যে দেখ আমারে আবার ডাইস লিয়া, কয় যে না ডাকবো না। বুড়ো যে শুয়ে পড়িছে, বুড়ি ওই রাত 3টের সময় হেরিকেন, তখন তো কারেন্টের যুগ না, বুঝো না, হেরিকেনের যুগ, হেসাকের যুগ। ওই হেরিকেন নিয়ে, হেরিকেন জ্বালাইয়ে বালতিতে জল নিয়ে সরষের তেল নিয়ে গাই দোয়াতে গেছে। হেরিকেন একটু দূরে থুইছে। এখন ওই গাই দোয়াতে গেলে আগে ওই যে বালতিতে জল দেয়, উনি ওই জল দিচ্ছে যে গোবর টোবর ভরে রয়েছে বাটে। আর ইয়ে ভাবতেছে যে আমার এই জায়গা জল দেয় কেন? আর ইয়ে ভাবে যে আগে যে বাড়ি ছিলাম এই এত রাত্রি এই জায়গা তো কোনোদিন জল দেয় না, আমার এই জায়গা জল দেয় কেন? কথা বুঝিস? জল দেওয়া হয়ে গেছে, এখন তো ওই যে তেল দিতে হবে, বাট টানতে গেলি যাতে ফসফসায় সরে, বোঝো না। এনে বুড়ি তেল নিয়ে ওই যে তেল কোন জায়গাতে বোঝো তো, বুঝো বুড়ি বুঝো, ওই জায়গাতে তেলে তেলা তেলা হয়ে গেছে। আর বুড়ি ভাবতেছে যে সাইড দিয়ে বাট হয়, দূরে থুম্বর মতো কি রে বাট গেল কানে, আসে বাট খুঁজে পায় না। বুড়ি ভাবছে কি দুধই উলান ভারী হয়ে গেছে, তলা উপর সমান হয়ে গেছে, উপর দিয়ে চাপ দি নিচে দিয়ে বাট বার হয়ে যাবে। আর এর যদি ওই জায়গা ধরে চাপ দেয় কি পরিস্থিতি হয়, বেটা ছেলে সারা বসে কথা কইস। ওই যে চাপ দেশে আর ইয়ে ব্যথা পাইছে, জোড়া পাই লাথি দেশে, বুড়ি 2 দাঁত ভাঙিয়ে শীতে পড়ছে। বুড়ি বুড়োরে ডাক দিছে, শ্যামলির বাবা ভাঙিয়ে দেশে আমারে। বুড়ো এসে ধরো দেখে যে বুড়ি শীত হয়ে পড়ে রয়েছে, গোবরের মত দিচ্ছে। কাজে কি হয়েছে? কাজে কাশেরে দেশে ভাইয়া দেশে আমারে। বুড়ো ওই হেরিকেন নিয়ে যাই দেখে কি কাজ হয়েছে। কিনলাম গাই, আরি হলো কোন সময়, আরি হলো কোন সময়। বুড়ো দেখেছে কালকে যদি বুড়ির জানে যে আমি আরিয়ে দোহাতি পাঠাইছিলাম, এই সংসারে আমি থাকতে পারবো না। বুড়ো দেখেছে একটা দাবর টাবর দিয়ে একটা সামাল দিয়ে দিতে হবে। বুড়ো কাজে এই শোন,
আমি গাই কিনে আনি আর আড়িয়ে কিনে আনি। তুই একবার ধরে বুঝতে পারলি না যে কি ধরতেছিস? জনম ভরি আমারটা ধরে তুই টিয়ার পাস না যে কি ধর। তা তুই কারে ধরিস? তুই একবার ধরে টিয়ার পাবিস না যে কারে ধরতে আসছিস? হাত দে ধরে বাড়ি খাটে গান দে। হা 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 হা। ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী নাইয়া রে, তবে আমার তীরে ভিড়াবে না ধীরে ধীরে মাইয়া রে। ওরে আমার জীবন নদী নাইয়া রে, ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী নাইয়া রে। যে কয়টা মিলন না শুনে বাড়ি যাবে, একে বাড়ি যে খুঁটি ধরে কান্তি হবে। একটারও বাড়ি যে মিলন হবে না, টেয়ার পাবে না জ্বালা কারে কর। হ্যাঁ, মিলন না শুনে যারা যারা যাবে তাকে বাড়ি যে খুঁটি ধরে কান্তি হবে। আর ঝাড়িয়ে দিছি আজকে। আর আমার গানের মিলন যারা শুনে যাবে বাড়ি যেও তারা যা করে করবে, সাতাও দিয়ে আমার দরকার নেই। ও বের হইয়াছি সেই না বলে ধরণীর ধুলে, খেলা করে বেলা গেছে দয়াল তোমারে ভুলে। বের হয়েছি সেই না ভোলে ধরণীর ধুলে, খেলা করে বেলা গেছে দয়াল তোমারে ভুলে। এখনো দিনের শেষে হরে নদীর খুলে, দিনের শেষে নদীর খুলে রয়েছি দা রাইয়া রে। ওরে আমার জীবন, জীবন নদী নাইয়া রে। ষোলোয়ানা ষোলোয়ানা তবিল নিয়ে করিলাম কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার। আমার খালি দিয়ে যায় না, নিজেও ধরে রাইও। এই গানটা বোঝো, ষোলোয়ানা ওকেই তো ধরে রাখার সময় নাকি? আমাকে আর কি আছে খবি? ষোলোয়ানা তবিল নিয়ে করিলাম কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছে বারবার। আমার হিসাবের কিছু নাই সারিবা, হিসাবের কিছু নাই সারিবা, দেখেছি লাইয়া রে। ওরে আমার জীবন নদী নাইয়া রে। আমি নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গরি। এখন শুধু কাঁদি দয়াল বিপদে পড়ি। আমরা বলি না আমি বিপদে পড়ে গেলাম। ঠাকুর, তোমার বিপদ তুমি নিজে ডেকেছো, অন্য কাউরে দোষ দাও কেন? আপন দোষে আপনি মরি, দোষ দেব আর কেউ নাই হরিছ। তুমি যদি নিজে চিন্তা করো, নিজে বাঁচবা, বাঁচতে পারো। ঠাকুর বাবা লিখেছিল, একটুখানি থাকলে ধৈর্য, অকালে মরণ হতো না।
মরণ কারো কথা শোনে না। টাকাটা দিলে কোন দিকে তাকাস, কার সাথে লাইন মারিস, এই টাকা নেই, তোর এত দরকারটা কি? হা হা, আমি নিজের হাতে নিজের জীবন নিয়েছি গরি, এখন শুধু কাঁদি দয়াল বিপদে পড়ি। আমি দিন ভিখারি নাই রে করি, আমি দিন ভিখারি পারের করি, ফেলেছি হা রাইয়া রে। ওরে আমার জীবন রে নাইয়া রে। আমার সাথী যারা, সাথী যারা গেছে তারা আজ ফেলিয়া আমায়, এখন শুধু বসে আছি দয়াল তোমার অপেক্ষায়। আমায় কাঙাল বলে এই অভাগায়, কাঙাল বলে এই অভাগায় দিও না ফিরাইয়া রে। ওরে আমার জীবন নদী নাইয়া রে। ও পাগল বিজয় বলে আছি আমি ভবেরই কুলে, ওরে খাবে এসে নাবিক বন্ধু নেবে যে তুলে। পাগল বিজয় বলে আছি আমি ভবের কুলে, ওরে খাবে এসে নাবিক বন্ধু নেবে যে তুলে।